প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, শান্ত মাথায় সুন্দর একটা সংসার গড়ার সহজ কৌশল। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালে প্রথমেই একবারই স্নান করে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আর এই হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে একটা কিউট বিড়াল, যেটা প্রতিদিন উনি খাওয়ার টাইম ছাড়া আসতে পারেন না আমাদের বাড়িতে। মানে যখনই ওনার খিদে পাবে তখনই উনি আমাদের বাড়িতে চলে আসবে, তাছাড়া আগে পরে একদমই আসবে না। এখন সকাল হয়েছে, প্রতিদিন সকালবেলা দরজা খুলে ওনাকে দেখতে পাই। ওনাকে এখন খেতে দিতে হবে, যেহেতু ওনাকে সকালে খেতে দেওয়া হয়ে গেছে। মুড়ি ছাড়া অন্য কিছু দেওয়া হয় না, মানে দেওয়া হয় না বলতে গেলে, যেহেতু দরজার সামনে দিয়ে সেরকম ভাত দেই না, কিন্তু এর আগে আমি আগে পরে কখনো ভাত দিয়ে দেখেছি। আসলে মুড়ি দিয়েছি সবসময়, তো প্রথম থেকে এই মুড়ি খেতে খেতে এমন হয়ে গেছে, ভাত দিলে খুব একটা খেতে চায় না। অবশ্য আমি অনেক সময় রুটি, বিস্কুট, পাউরুটি বা এটা সেটা ঘরে কিছু থাকলে সেগুলো দিই, সেগুলো খাই। শুধুমাত্র ভাত টাত এগুলো দেওয়া হয় না, যেহেতু দরজার সামনে দিই, তো এটো জিনিসটা ওখানে ফেলবো, তো সেই জন্য ভাতটা দেওয়া হয় না। ওকে সবসময় মুড়ি দেওয়া হয়, 3-4 বার করে মুড়ি দেওয়া হয় ওকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ওনাকে দেখতে পাবো, আর দরজা খুলে উনি মেয়াও মেয়াও করে ডাকা শুরু করবে। মানে ওনাকে এখন খেতে দিতে হবে, সেই জন্য ওনার যখনই খিদে পায় তখনই উনি ডাকাডাকি শুরু করে। যে খাওয়া শেষ হয়ে গেলো চুপচাপ কিছুক্ষণ শুয়ে থাকবে, তারপরে যে কোথায় যায় ভগবানই জানে। তারপরে সারাক্ষণ থাকবে ওভাবে বাইরে বাইরে। যখন আবারও খিদে পাবে উনি আবার চলে আসবে আমাদের বাড়িতে, আবার ওনাকে খেতে দেওয়া হবে। মানে যখনই দেখবে যে দরজা বন্ধ তখনই বাইরে থেকে ডাকাডাকি শুরু করে দেবে। আমরাও বুঝতে পারি, তখনই দরজা খুলে ওনাকে মুড়ি দিয়ে দিই। মুড়ি খেয়ে না, অবশ্য দরজা খুলে ভেতরে ঢুকে যায় দেখে সবসময় দরজাটা একটু বন্ধই রাখতে হয়। তো সেই কারণে হচ্ছে উনি বাইরে শুয়ে থাকবে, তারপরে হচ্ছে খিদে মানে খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে আবার। এরকমই করে বিড়ালটা সবসময়। আমি সবসময় দেওয়া হয় না, বাবানি সব থেকে বেশি ওকে খেতে দেয়, মানে বিড়ালটাকে মানে বাবানি সবসময় খেতে দেয়। তো যাই হোক, আজকে একদম স্নান করে তোমাদের সাথে ব্লগ শুরু করেছি। সকালবেলায় যে বাসি কাজকর্ম আছে আমি সবই সেরে নিয়েছি। সেরে নিয়ে তারপরে অনেকগুলো জামা কাপড় আছে কাচবো, মানে একদম পুরো ছাদ ভরে গেছে আজকে জামা কাপড়, দেখলেই বুঝতে পারবে। অনেকগুলো কেচে দিয়েছি আমি। কেচে একবার বাথরুমে গিয়েছি, গিয়ে একটু সকাল সকাল উঠেছি আজকে, যেহেতু অনেকগুলো জামা কাপড়, তো কাচতে যেহেতু আমি জানি অনেকটা সময় লেগে যাবে জামা কাপড়গুলো কাচতে, সেই কারণে আমি কি করেছি, খুবই সকালে উঠেছি আজকে, একদম 6টার দিকে, মানে 6টার আগে উঠেছি, একদম কাজ শুরু করেছি 6টার দিকে। আধা ঘন্টার মধ্যে এইদিকে আমার সব কিছু হয়ে গেছে। মানে বাসি কাজকর্মগুলো, ঝাড়ঝাড়টা দেওয়া, ঘরবাড়িগুলো গোছানো সব হয়ে গেছে। বিছানাটা গোছাইনি, যেহেতু বাবান শুয়েছিল সেই কারণে। তো সকালবেলা বাসি কাজ বলতে গেলে ঝাড়ঝাড়টা দিয়ে সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো নিয়েই চলে গেছি হচ্ছে বাথরুমে। খুব একটা কাজকর্ম করিনি, যেহেতু হচ্ছে আমি জানি যে আমার কাচতে অনেক সময় লেগে যাবে। তারপর এদিকে রান্নাবাড়ি আছে, বাবান স্কুলে যাবে, বাবানের পাপা স্কুলে যাবে, সেই জন্য। আর সকাল সকাল স্নান করলে পুজো না দিলেও ভালো লাগে না, কারণ হচ্ছে স্নান করার পর তখন রান্নাঘরে আমি তো ঢুকি না, একবার পুজো দিয়ে রান্নাঘরে ঢুকি। যেহেতু হচ্ছে স্নান করেছি, তারপর পুজো না দিলে মনটাও কেমন করে। অনেক সময় বাবানের পাপা যদি আমার সঙ্গে সঙ্গে স্নান করে নেয়, তো বা আমার আগে করে, তখন বাবানের পাপা পুজো দিয়ে দেয় মাঝে মধ্যে কখনো। যেহেতু বাবানের পাপা স্নান করেনি, তো সেই জন্য আমি স্নান করেছি। আর আমি তো প্রতিদিন স্নান সেরে পুজো দিই। তো চলো, এদিকে পুজো শেষ করে চলে আসলাম ছাদে। তো আজকে কেচেছি পাতলা পাতলা, মানে সিঙ্গেল যে ব্ল্যাঙ্কেটগুলো আছে সেগুলো দুটো কেচে দিয়েছি। এই সাইডে মেলা আছে, বাবানের পাপাই সব জামা কাপড়গুলো ছাদে এনে দিয়েছে। যেহেতু সিঁড়ি বেয়ে না ওই এত ভারী ভারী জামা কাপড় নিয়ে উঠতে পারি না, তো সেই জন্য বেশি জামা কাপড় হলে সবসময় বাবানের পাপাই আমাকে দিয়ে যায় ছাদে বালতি ধরে। আর ব্ল্যাঙ্কেটগুলো যেহেতু ভেজার পর তো প্রচণ্ড ভারী হয়ে যায়, তো সেই কারণে ব্ল্যাঙ্কেটগুলো বাবানের পাপাই মেলে দিতে বলেছে, বলে তুমি ছাদে গিয়ে মেলে দিয়ে আসো, আমাকে জামা কাপড়ের বালতিটা ছাদে দিয়ে এসো। তো সেই কারণে জামা কাপড় বালতি এনে বাবানের পাপা ছাদে রেখেছে, আর হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো মেলে দিয়েছে। আর ব্ল্যাঙ্কেটগুলো পাতলা, ব্ল্যাঙ্কেটগুলো কাচার কারণ কি বলো তো, মানে এগুলো তো প্রথম শীতের শুরুতে গায়ে দেওয়া ছিল, তো ঘরেই ছিল, তো ভাবলাম এখন আবার গায়ে দেবো, তো একটু কেচে দিই। কারণ হচ্ছে আমাদের ঘরে যে মোটা মোটা ব্ল্যাঙ্কেটগুলো আছে না, ওগুলো এখন গায়ে দিলে না প্রচণ্ড গরম লাগে রাত্রেবেলা করে। তো সেই কারণে ভাবলাম কি মোটা ব্ল্যাঙ্কেটগুলো আপাতত তুলে রাখবো, ওগুলো এখন গায়ে দেবো না, তো ওই পাতলাগুলোই গায়ে দেবো। তো সেই কারণে মানে পাতলাগুলো কেচে দিয়েছি এগুলো গায়ে দেওয়ার জন্য, তখন শীত শেষ হয়ে গেলে তখন আবার কেচে হচ্ছে তুলে রাখবো। তো আপাতত এখন কেচে দিয়েছি। আর প্রচণ্ড জল পড়ছে নিচে, দেখতেই পারলে, মানে একদম আরও জলগুলো জমে আছে, পরে আমি আবার চিপে দেবো। তো এইদিকে জামা কাপড়গুলো আগে মেলি, যেহেতু বললাম আজ অনেকগুলো কেচেছি, মানে পুরো ছাদই ভরে গেছে বলতে পারো জামা কাপড়ে। অনেকগুলো কাচার কারণে অনেকগুলোই জড়ো হয়েছিল জামা কাপড়। এই যে 2 দিন ছিলাম মায়ের বাড়িতে ছিলাম, সেই জামা কাপড়গুলো 2-3 দিনে বাবানের বাবার কিছু জামা কাপড় এই এটা ওটা করে জড়ো হয়ে গেছে।
তারপর বাবানের পাপার স্কুল ড্রেসগুলো বাবানি পাপাই কেচে দিয়েছিলো, যেহেতু মায়ের বাড়িতে ছিলাম তো আমি ফোন করে বলেছিলাম তুমি স্কুল ড্রেসগুলো কেচে দিও। তো এই যে বেড কভারটা তুলেছিলাম আমাদের ঘরে, সেটা আর কাচা হয়নি, একবারেই কেচে দিয়েছি। তো এইগুলো দেখো এখন নিচ থেকে একটু চিপে চিপে দিচ্ছি, নইলে শুকাবে না সহজে, তো সেই কারণে চিপে চিপে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো পরে আমি আবার এসে তখন চিপে উল্টে পাল্টে দেবো, দুপুরবেলা 2-1 বার আসতে হবে, তাহলে একদম শুকিয়ে যাবে, যেহেতু এখন রোদটা বেশ ভালোই ওঠে সেই কারণে। তো যাই জামা কাপড় মেলে চলে আসলাম, আজকে রান্না করবো পালংয়ের এই ডাঁটাগুলো রান্না করব। এখনও বেশ কচি আছে, ওইদিকে দুটো গাছ দেখলাম একদমই শক্ত হয়ে গেছে, এই সাইডটা একদম, তো ওগুলো আর খাওয়া যাবে না, দুটো পালংয়ের গাছ। তো এখন যেগুলো একদম নরম নরম কচি কচি ছিল সেগুলো অনেকগুলো কেটে নিলাম, নিয়ে আজকে এগুলো রান্না করব সেই কারণে। তো যাই হোক, এই যে কালকে পিঠে বানিয়েছিলাম চুষি পিঠে, আর এই যে দুধ পিঠেগুলো কতটা দুধ ছিল দেখো, সারা রাতে রেখে দিয়েছি একদম ফ্রিজের মধ্যে একদম জমে, মানে কি পুরো দুধটা টেনে নিয়েছে, কত দুধ ছিল ওর মধ্যে। এখন একটু একদম পিঠেগুলো নরম হয়েছে সুন্দর। তো সেগুলো হচ্ছে আমি খেলাম, বাবানের পাপা খেলো, বাবানও একটু খেলো, তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্না করব দেখে। তো আজকে রান্না করব ডিমের ঝোল করব, আর ওই পালংয়ের ডাঁটাগুলো রান্না করব। তো সেই কারণে এই যে আমি ডিমগুলো যেহেতু বাবানের পাপা এনেছিল ওগুলো সব কিছুটা ফ্রিজে রাখবো, আর এখন হচ্ছে এই যে 6টা ডিম রান্না করছি, তো 3 জনের 2বারে 6টা ডিম হয়ে যাবে সেই কারণে। তো ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। তো এই দিকে হচ্ছে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, হচ্ছে মানে রান্নার জন্য, মানে ডিমের ঝোলের জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো। আর পাশে আমি ভাত বসিয়েছি, এদিকে আলুগুলো ছোট ছোট করে কেটে ডিমের সাথে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, যাতে হচ্ছে ডিম আলু একবারে সেদ্ধ হয়ে যায়। আর এইদিকে হচ্ছে আমি মশলার জন্য সবটা রেডি করে নিলাম, তো একবারে কিছুটা পেস্ট করে নেব। এইদিকে হচ্ছে পেঁয়াজ দিয়েছি, টমেটো, আদা, জিরা, লঙ্কা সব কিছু দিয়ে মশলা করে নিয়েছি। তারপর এইদিকে আমার মশলা করতে করতে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। তারপরে এখন আমি ডিমটা ছিলে নিচ্ছি, ডিম আলু একসাথে ছিলে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। ভাত আমার এখনও হয়নি, একটু সময় লাগবে ভাতটা হতে। তো তারপরে হচ্ছে ভাতটা নামিয়ে নেব, তারপরে হচ্ছে একই কড়াইতে রান্না করে নেব। আজকে আর দুটো কড়াইতে রান্না করব না, যেহেতু আমি আগে থেকে কোনো সবজি কাটিনি। এদিকে ডিমের ঝোল রান্না করতে করতে আমাকে আবার পালংয়ের ডাঁটাগুলো কাটতে হবে, যেহেতু আমি পালংয়ের ডাঁটাগুলো কাটিনি, তো সেই কারণে হচ্ছে আমার একটু সময় লাগবে। তো এই জন্য দুটো কড়াইতে আজকে রান্না বসাবো না, একটা কড়াইতেই হচ্ছে রান্না করে নেব। ডিমের ঝোলটা করতে করতে ওইদিকে পালংয়ের ডাঁটাটা সবটা রেডি করে নেব। তো এইদিকে আমার ডিমগুলো পুরো ছেলে নিয়েছি, এখন শুধুমাত্র আলু ছেলাটা বাকি আছে। ডিম ছিলতে তো আমার ভীষণ পছন্দ, মানে আমার তো বেশ ভালোই লাগে ডিমগুলো ছিলতে। তো যাই হোক, এদিকে ডিম আলু মোটামুটি ছেলা হয়ে গেছে, আর কয়েকটাই আছে, ওগুলো ছিলে নিয়ে তারপরে হচ্ছে এখন রান্নাটা বসিয়ে দেব। তো ভাতটা হওয়া বাকি আছে। এদিকে ডিমগুলো আমি গাটা হচ্ছে ডিমের একটু চাকু দিয়ে সুন্দর করে কেটে কেটে দিয়েছি, মানে চিড়ে দিয়েছি, কারণ ভাজার সময় না একদম ছিটে ছিটে আসে ডিমগুলো, তো ওরকম কেটে দিলে একদম ছিটার কোনো থাকে না, অনেক সময় হচ্ছে চোচাগুলো ছিটে ছিটে তেলগুলো একদম গায়ে এসে পড়ে। তো লবণ হলুদ দিয়ে মেখে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ, কিছুটা কুচি করে রেখেছিলাম, আর তো একবারে বেটে নিয়েছি মশলার সাথে সেই জন্য। তো যাই হোক, এদিকে রান্না করতে করতে কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। আমার ফ্যামিলি চ্যানেল থেকে দিদিভাই বলেছে, বন্ধু আজ প্রথম দেখলাম আপনার ভিডিও, খুব ভালো লাগলো, একটা সাজানো গোছানো একটা ভিডিও, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, আর অনেক ভালোবাসা দিলাম। বন্ধু ভালো থাকবেন, আর ভালোবাসা অপেক্ষা রইলাম। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা আপনাকেও। তো যাই হোক, রক রিজু চ্যানেল থেকে বলেছে, তুমি কেমন আছো দিদিভাই, ভিডিওটা খুব ভালো লাগলো। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বিথিকা সরকার দিদিভাই বলেছে, শাখা জোড়া তো তোমার খুব সুন্দর হয়েছে, আমারও সেম এরকমই একটা আছে। ও আচ্ছা, আর দিদিভাই বলেছে তোমার ঠাকুর ঘরটা খুব সুন্দর দেখতে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। সুলতানা দিদিভাই বলেছে, লাইক দিয়ে শুরু করলাম, পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো আপু ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। বাবলি বলেছে, তুমি যেমন শাখা পরেছো আমিও ওই রকমই শাখা পরে আছি, আর তোমার ভিডিও নিয়ে কি আর বলবো, আমার খুব ভালো লাগে। তবে তুমি আমার ভিডিওতে দিদিভাই বলবে না, আমার নাম বাবলি, লাভ ইউ। ঠিক আছে, এবার থেকে আমি তোমার নাম ধরেই ডাকবো, এরপর থেকে আর তোমাকে দিদিভাই বলবো না, এর আগে অবশ্য তুমি বলেছিলে।
তারপরে হয়তো ডেকে ফেলেছি। তো যাই হোক, এরপর থেকে আমি আর হচ্ছে ডাকবো না, এবার থেকে আমি তোমার নাম ধরেই ডাকার চেষ্টা করব সব সময়। যদি ভুল করে বলে থাকি তো যাই হোক, কিছু মনে করো না। তো থ্যাংক ইউ বাবলি, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো সেই জন্য। মালতী দাস দিদিভাই বলেছে, তুমি স্কুলিং কমপ্লিট করেছো আর কত বয়সে বিয়ে হয়েছে তোমার? খারাপ মনে করলে অ্যান্সার করো না প্লিজ। তো যাই হোক, খারাপ মনে করার এখানে কিছুই নেই। আমি তোমাকে সবটা এর আগে অবশ্য আমি অনেক ব্লগে আমার সম্পর্কে আমি অনেক কিছুই বলেছি, আমার বিয়ে নিয়ে, পড়াশুনো নিয়ে সব কিছুই আমি এর আগে শেয়ার করেছি। অবশ্য হয়তো তুমি কোনোভাবে মিস করে গেছো। তো যাই হোক, তুমি যখন জিজ্ঞেস করেছো অবশ্যই আমি তোমাকে বলবো, কিন্তু এতে কিন্তু খারাপ মনে করার কিছু নেই। আমার সম্পর্কে তোমাদের অবশ্যই জানতেই পারো আর জিজ্ঞেস করতেই পারো। কারো যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সবাইকে সব কিছু বলবো। তো স্কুল বলতে গেলে হচ্ছে তুমি কি বলেছো যে আমি স্কুলিং কমপ্লিট করেছি। হ্যাঁ, স্কুলিং বলতে গেলে আমি 13 সালে মাধ্যমিক দিয়েছি আর 15 সালে হচ্ছে আমি এইচএস দিয়েছি। আর বিয়ের কথা বলতে গেলে আমার হচ্ছে বিয়ে হয়েছে যখন আমি মাধ্যমিক দিই, যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন আমার বিয়ে ঠিক হয়। আর আমি যখন ক্লাস 12-এ পড়ি তখন হচ্ছে আমার বিয়ে হয়। তো আমার বিয়ের বয়স, যখন আমার বিয়ে হয় তখন আমার 16 বছর বয়স ছিল, তখন আমার হচ্ছে বিয়ে হয়। আর হচ্ছে আমি বিয়ের পরে কিন্তু কলেজটা কিন্তু কমপ্লিট করেছি। যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি তখন হচ্ছে আমি প্রেগনেন্ট ছিলাম। তো যাই হোক, সে কারণে হচ্ছে সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষাটা দেই আর থার্ড ইয়ারের পরীক্ষাটা আমি 1 বছর গ্যাপ দিয়েছিলাম, যেহেতু বাবান ছোট ছিল, পড়াশোনার অনেকটা সমস্যা হতো, মানে পড়াশোনা বলতে পারি আমি করতে পারিনি ছোট বাচ্চা নিয়ে। থার্ড ইয়ারের পরীক্ষাটা যেহেতু আমি যখন সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিই তখন আমি প্রেগনেন্ট ছিলাম। তো যাই হোক, থার্ড ইয়ারে উঠেছি তখন। তো যাই হোক, সেই জন্য থার্ড ইয়ারের পরীক্ষাটা আমি 2 বছর দিইনি, 1 বছর গ্যাপ দিয়ে আমি পরের বছর হচ্ছে থার্ড ইয়ারের পরীক্ষাটা দিয়েছিলাম। তো যাই হোক, বিয়ের পর কলেজ কমপ্লিট করেছি, তারপর আর এমএ করা হয়ে ওঠেনি। বাবান ছোট ছিল, যেহেতু আমাকে মালদা থেকে পড়াশুনো করতে হতো। আমাদের এখানে গাজলে হচ্ছে মানে এমএর জন্য মানে হতো না। তো যাই হোক, মালদায় যেতে হতো, মালদা কলেজে, মালদা থেকে হচ্ছে কলেজটা করতে হতো। তো সেই কারণে হচ্ছে আমাকে আর করা হয়ে ওঠেনি। তারপর তো যাই হোক, সব কিছুই বললাম তোমাকে। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি রান্না করছি, ডিমের ঝোলটা তো হয়ে গেছে আর পালংয়ের ডাঁটাটা আমি করে নিচ্ছি, ওটা আমি সর্ষে বাটা দিয়ে করবো। এইদিকে হচ্ছে আমি আটাটা মেখে নিচ্ছি। তো এইদিকে আটাটা মেখে নিয়ে এখন একটা একটা করে রুটি ভেজে নেব। আর হচ্ছে ওইদিকে আমি হচ্ছে ডাঁটাটা রান্না করছি, ডাঁটাটা রান্না করব। আর হচ্ছে সর্ষেটা আমি যেহেতু হচ্ছে বেটে দেবো না, আমি হচ্ছে গুঁড়ো প্যাকেটের যে সর্ষের গুঁড়ো মানে প্যাকেটগুলো পাওয়া যায় ওগুলো থেকেই আমি হচ্ছে সর্ষের গুঁড়োটা দেবো। 2টো প্যাকেট ভরাই আছে, প্যাকেটগুলো শেষ করতে হবে। সেই আমার দাদার বিয়ের সময় আমি এনেছিলাম, যেহেতু অনেকগুলো প্যাকেট বেশি হয়েছিল, পাবদা মাছের জন্য এনেছিল। তো মা আমাকে দিয়েছিল একটু একটু করে খেতে খেতে, এখনও 2টো প্যাকেট থেকেই গেছে। তো সে কারণে ওগুলো শেষ না করা পর্যন্ত সর্ষে আর বেটে আমি রান্না করছি না, সর্ষের যে কোনো জিনিস ওটা দিয়েই করা হচ্ছে। তো যাই হোক, শাকটা আর ডাঁটাটা একদমই প্রায় সেদ্ধ হয়ে এসছে, আলুগুলো সবটা সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি। এর মধ্যে কিছুটা দিলাম ধনে পাতা, এর মধ্যে কিন্তু হালকা আমি চিনি দিয়েছি, যেহেতু সবজি শাক রান্না করছি। তো হচ্ছে একটু চিনি না দিলে না ভালো লাগবে না খেতে, তার মধ্যে সর্ষের জিনিসটা হালকা একটু চিনি দিতেই হয়, তো সেই কারণে চিনি দিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো ভীষণ ভালো হয়েছিল খেতে। আর লঙ্কাগুলো আমি ফাটিয়েই দিয়েছি, যেহেতু হচ্ছে সর্ষের গুঁড়ো ব্যবহার করেছি। এমনি সর্ষে বেটে রান্না করলে অবশ্য আমি হচ্ছে মানে একসাথে বেটে দিতাম, কিন্তু যেহেতু আমি হচ্ছে গুঁড়ো ব্যবহার করেছি সেই জন্য লঙ্কাগুলো আমি ফাটিয়েই দিয়েছি। তো যাই হোক, এইদিকে আমি সবটা নামিয়ে নিলাম। তো এইদিকে রান্নাবাড়ি সব কমপ্লিট হলো, রুটি করা হয়ে গেছে, শাকও হয়ে গেছে, আর হচ্ছে ডিমের ঝোলটাও হয়ে গেছে। এখন রান্নাঘরটা পরিষ্কার করছি। তো আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, টুম্পা, তাপসী সামাই, শ্রেয়সী ব্লগ, পূজা মণ্ডল, সম্প্রীতি দে, রূপালীনাথ, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তারপরে এখন বাবা ছেলে দুজনকে খেতে দেবো, খেয়ে দিয়ে ওরা হচ্ছে স্কুলে বেরোবে। যেহেতু আমার আর সারাদিনের সব কাজকর্ম হয়ে গেছে, স্নান পুজো সব কিছু, এখন পর্যন্ত চুল শুকাতে পারিনি, যেহেতু স্নান করে সঙ্গে সঙ্গে আবার পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, যেহেতু দেরি হচ্ছিল সেই জন্য সময় করে উঠতে পারিনি। আর তার মধ্যে আমি চুল ছেড়ে কাজ করতে পারি না, আর ভেজা চুলগুলো সেই আবার খোপা করেই রাখতে হবে, তো সেই জন্য গামছাই পেঁচিয়ে রেখেছি। এদিকে যেহেতু সব কাজ হয়ে গেছে, আমি এখন চুল শুকাবো, চুল শুকিয়ে নিয়ে তারপরে খেতে বসবো, যেহেতু চুল শুকানো হয়নি। তাই ভাবলাম কি এখন আর ভাত খাবো না, ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি, ওরা স্কুলে বেরিয়ে যাক, তারপরে চুলটা শুকিয়ে নেবো, যেহেতু সময় হয়ে গেছে, মানে এখন আর বেরোতেই হবে, এখন খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে।
আমার সব কাজকর্ম করতে একটা টাইমের মধ্যেই হয়ে যায়, যেহেতু বেশি সময় পাই না সেই কারণে। তো ওদের খাওয়া দাওয়া শেষ হলো, বাবানের পাপা রেডি হবে। তো ততক্ষণে ভাবলাম কি ওদের যেহেতু খাওয়া দাওয়া প্রায় হয়ে এসছে, তো এইদিকে হচ্ছে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো এদিকে সব কাজ সেরে তারপরে হচ্ছে আমি রান্না করবো। এদিকে বাবানের পাপা চলে এসে স্নান করে খাওয়া দাওয়া করে আজকে স্নান করলো। অনেক সব প্রতিদিন হচ্ছে স্নান করে খায়, আজকে আবার কি করেছে খাওয়া দাওয়া করে স্নান করেছে। আমি সেটাই বললাম গরম ভাত খেয়ে স্নান করতে হয় না, এখন তুমি স্নান করতে গেলে কেন? ও বলেছে আমার খেয়াল নেই, একবারে করে নিয়েছি, এখন আর কি করা যাবে, যেহেতু গরম ভাত খেয়ে সঙ্গে সঙ্গে স্নান করতে হয় না, একটু পরেই স্নান করতে হয়, তবু করে ফেলেছে, এখন আর কি করা যাবে। আমি খেয়ালও করিনি, তাহলে মানে মানা করতাম আগে থেকে। তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে খাওয়া দাওয়া তো শেষ, এখন ওরা রেডি হবে, বেরিয়ে যাবে। আর কিছু জামা কাপড় আছে গুছিয়ে নিই, এদিকে বাবানের টিফিন, তারপরে হচ্ছে ব্যাগ, সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, শুধুমাত্র মানে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। বাবানও রেডি হয়ে গেছে স্নান করে, বাবান রেডি হয়ে খেতে বসেছে। ও স্নান করে রেডি হয়ে স্কুলের জন্য খেতে বসে, যেহেতু নিজে নিজে রেডি হতে পারে, তো আমাকে হচ্ছে আর রেডি করাতে হয় না। তো যাই হোক এদিকে বাবানের বই সব গুছিয়ে ব্যাগে দিয়ে দিয়েছি, এগুলো যেগুলো বাড়িতে মানে রুটিন দেখে বই দিতে হয়, তো সেই কারণে যে বাকি বইগুলো ছিল বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে বাবা ছেলে হচ্ছে বেরোয়নি এখনও, একটু পরে বেরোবে, যেহেতু হচ্ছে এখনও সময় আছে সেই জন্য বেরোচ্ছে না। আর ভাবলাম ওরা বেরোচ্ছে না, আমি আবার চুপচাপ থাকবো কি, এদিকে কাজকর্মগুলো করি, এগুলো গোছানোর কাজগুলো যেহেতু সকালবেলা করিনি আমি, তাড়াতাড়ি করে হচ্ছে ঘর বাড়ি ঝাড় দিয়ে আমি চলে গেছিলাম জামা কাপড় কাচতে, যেহেতু অনেকগুলো ছিল তো সময় লাগবে সেই কারণে। তো এদিকে হচ্ছে সকালের মোটামুটি কাজ আমার হয়ে গেছে, শুধুমাত্র এটাই বাকি আছে, তাহলে সারাদিনের কাজকর্ম হয়ে যাবে। আজকে আর বাবানকে আমি স্কুলে আনতে যাইনি, ভেবেছিলাম যেতে হবে, পরে বাবানের বাবা ফোন করে বললো কি যেতে হবে না। তো যাই হোক এবার হচ্ছে আমি একবারে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি, যেহেতু আমাদের এখানে বাড়ির কাছে বুধবার আর রবিবার করে হাট বসে, সেই কারণে হচ্ছে বাবানের বাবা হাটে গিয়েছিলো, মাছ নিয়ে এসে, আর নিয়ে এসে এই কচুরিগুলো ভীষণ ভালো লাগে খেতে, তরকারিগুলো দিয়ে খেতে নিয়ে এসে। তো যাই হোক এটা বাবানেরকে দিলাম, আর বাবানের বাবা খেতে এগুলো একদম পছন্দ করে না, আমার এখান থেকে জোর করে খাওয়ালাম আমি। তো ওইদিকে মাছ নিয়ে এসে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে বাটিতে করে আমি ফ্রিজে রেখে দেবো। আজকে আর মাছ রান্না করব না, শুধু একটু ডিম ভাজা করব, মাছের ডিমের যে ভাজাটা আছে, তো সেই কারণে, যেহেতু আমি রাতে করে রুটি খাই, আর বাবান কচুরি খেয়েছে, ও রাতে ভাত বেশি খাবে না, অল্পই ভাত খাবে, না খাওয়ার মতনই, যেহেতু অনেকটা দেরি করে কচুরিগুলো খাওয়া হলো সন্ধ্যার পর। তো যাই হোক কচুরিগুলো খাওয়ার পর আমিও কচুরিগুলো খেয়েছি, তো সে কারণে আমারই একদমই খিদে নেই, বাবানও সেরকম একটু খাবে না, অল্পই করে খাবে, আর আমি তো রাতে কিছু খাবোই না। তো সেই কারণে হচ্ছে ভাবলাম কি আমি হচ্ছে তাহলে আর সেরকম রাতে কিছু রান্না করব না, এই মাছগুলো এনেছে, মাছের ডিমও এনেছিল, তো সেই কারণে হচ্ছে ভাবলাম কি ডিমটা ভেজে দেবো, আর সকালবেলার একটু শাক আর একটু ডিম নেই, কিন্তু ডিমের ঝোলটা একটু আছে, তো ভাবলাম কি তাহলে হচ্ছে ডিমের ঝোল দিয়ে আর হচ্ছে মানে আর এই মাছের ডিম দিয়ে ওরা খেয়ে নিতে পারবে, মানে বাবানের বাবা। আর পাশে দুধটা গরম করছি যাতে হচ্ছে দুধ ওরা খাবে, সেই কারণে আমার খুব একটা ভালো লাগে না দুধ খেতে। তো যাই হোক এদিকে দেখো মাছের ডিমগুলো খুব ভালো করে ভেজে দিয়েছি, এটাই খাবে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে।